ভারত বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতার কারণে প্রায় জনশূন্য বেনাপোল ইমিগ্রেশন। গত ৮ মাস ধরে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত প্রায় বন্ধ থাকায় উপার্জনও বন্ধ এই সেক্টরে ৭০০ শ্রমিকের। এখন ঈদের আগে পরিবার পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। এছাড়া পর্যটন খাতে সরকারের রাজস্ব আয় কমেছে ৯০%। এস এম মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য ছবিতে প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সবসময় কানায় কানায় পূর্ণ থাকত বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন। ঈদের আগে আগে এই ভিড় বেড়ে যেত দ্বিগুণেরও বেশি। এখন সেই বন্দর প্রায় জনশূন্য। গেল ৭ মাসের মধ্যে ঈদ উপলক্ষে যাতায়াত করেছেন খুবই স্বল্প সংখ্যক যাত্রী। এতে যারা ইমিগ্রেশনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন তাদের উপার্জন বন্ধ হয়েছে একেবারেই। এখন দুই দেশের পরিবহন শ্রমিক ও কুলি মজুরদের পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনাহারে অর্ধহারে। কি আর করবো বলেন, খোঁজ নেওয়ার লোক থাকলে অবশ্যই এসে খোঁজ নিত। এমন ভাবে দিন চলতেছে, সামনে যে একটা ঈদের সময়, কারোর জন্য যে একটা জামা কাপড় কিনে দেবো সেই পরিস্থিতিটা পর্যন্ত আমাদের ভিতরে নেই। শুধু শ্রমিক নয়, ভিসার জটিলতায় ভারতের কেনাকাটা, চিকিৎসা সহ হোটেল মোটেলের বাণিজ্য সহ পর্যটন খাতে ধস নেমেছে। পবিত্র ঈদ উল ফিতরের সময় এই বেনাপোল চেকপোস্টে প্রচুর ভিড় থাকে, ১০-২০ হাজার লোক থাকে, অনেক সময় লাগে, কিন্তু আজকে দেখতেছি যে টোটালি ফাঁকা, এখানে কোনো লোকজন নাই। বেনাপোল স্থলবন্দরে এসে দেখি একদমই ফাঁকা। দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব তারা ট্যুরিস্ট ভিসা চালু করুক। সাধারণ জনগণ যেন দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যাতায়াত স্বাভাবিক রাখতে পারে এই প্রত্যাশা। এই অবস্থা পরিবর্তন করা উচিত আমি বলে মনে করি, কারণ দুই দিকেই প্রবলেম হচ্ছে আমি মনে করি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, এবারে যাত্রী চলাচল কম, তবে ঈদ উপলক্ষে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এই উপলক্ষে বন্দরের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। কম হলেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে এবং এটি প্রতিদিনের মতোই আমাদের যে কার্যক্রম আছে সেটি চলবে। এজন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই দেশের এই শ্রমিকদের একটাই দাবি, দুই দেশের ভিসার জটিলতা দ্রুত অবসান হোক, তারা তাদের কাজ ফিরে পাক। শাকিলা শম্পা, ৭১।